আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনিও শোনাই, মনের পিপাসা তবুও মেটে না। মায়াবী সে অতিকায় উড়ে পৌঁছায় আসমান, তখন লক্ষণকে গগনেতে নিয়ে যান শ্রী হনুমান। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব প্রহারের যে। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব প্রহারের যে। হলো রাবণের সুত বীর মহাবলী, তীর মেরে যাবে না হারানো, তীর মেরে যাবে না হারানো। কোনো উপায় পাওয়া যায় না তো অতিকায়ের কায়া বিদারণে, অতিকায়ের কায়া বিদারণে। হে বাইরের, আপনি গিয়ে লক্ষণকে অতিকায় বধের উপায় বলে দিন। তখন ইন্দ্র বায়ুদেবকে পাঠায় পুত্র হনুমান, প্রণাম পিতাশ্রী, দীর্ঘজীবী হও। সৌমিত্র, ব্রহ্মার থেকে প্রাপ্ত দিব্য কবচ অতিকায়কে রক্ষা করছে। তোমার শক্তিবান দিয়ে এই কবচকে ভেদ করা যাবে না। অতএব তুমি এই সময় স্বয়ং ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করো। কেবল ব্রহ্মাস্ত্র দ্বারাই মহাবলী অতিকায় বধ হতে পারে। ব্রহ্মাস্ত্র করে সংহার, লক্ষণ ছোড়েন বাণ, রথের সাথে ধরা এসে পড়ে, অতিকায় ত্যাগ করেন প্রাণ, অতিকায় ত্যাগ করেন প্রাণ। দীর্ঘজীবী হও, যশস্বী হও। মহারাজ বিভীষণ,
আপনি বৃথাই চিন্তা করছিলেন। আপনি আমার লক্ষণের শৌর্য আর পরাক্রম দেখলেন। দাদা, এতে আমার কোনো বীরত্ব নেই। এটা আপনার আশীর্বাদের প্রতাপ। আপনি এটা জানেন, তবু আমার উৎসাহ বাড়াবার জন্য আপনি আমার প্রশংসা করছেন। না লক্ষণ ভাই, অতিকায়কে বধ করা এত সহজ নয়। এই কার্য তোমার মতো পরাক্রমীর দ্বারাই সম্ভব হয়েছে। কিন্তু সামনে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় ভয় পাই না মহাশয়। আজ রণভূমিতে রাবণের চারজন পুত্র আর বড় বড় মহাবলী সেনানায়কের সব ধুলোয় পতিত হয়ে রয়েছে। এই দৃশ্য তো দারুণ প্রভু, কিন্তু আমি সেই দৃশ্যের কল্পনা করছি ভগবান, যখন সমস্ত লঙ্কা এক মহাশ্মশানের মতো মৃত শরীর দ্বারা ভরা থাকবে, আর তাদের জন্য কাঁদবার কেউ থাকবে না। প্রভু, যুদ্ধের পরিণাম কতটা ভয়ানক হয়। লড়াকু ব্যক্তিত্বের সাথে তাদের সংস্কৃতিরও বিনাশ হয়ে যায়। হ্যাঁ মহারাজ বিভীষণ, এ এক বৃহৎ বিড়ম্বনা। সর্বদা ধর্মের শক্তিকে অধর্মের শক্তির বিরুদ্ধে শান্তি স্থাপনের জন্য যুদ্ধ করতে হয়। সত্য তো এটাই, মানবের সবচেয়ে বড় শত্রু স্বয়ং যুদ্ধ। মানব সংস্কৃতির পূর্ণ বিজয় তখনই হবে যখন সংসারে সত্য আর ন্যায়ের জয়ের জন্য মানব জাতির যুদ্ধের প্রয়োজন হবে না। এ যে খেলা প্রাণ উৎসর্গেরই ঘন ঘোর তাণ্ডব মৃত্যুরি, একে থামাও কেউ থামাও, কেউ থামাও। কারণেতে কত যে আখির জল যায় ঝরে, কত যে প্রাণের প্রিয় যায় সরে। ব্যক্তিগত শত্রুতার জন্য কত যে নির্দোষ গেল মরে, কত যে নির্দোষ গেল মরে। শির কোথায় ধর কোথায় যায় রে, মিটে গেল পরিচয়টুকু যাদের। কিভাবে এখন এদের অন্ত্যেষ্টি হবে, কে নিয়ে যাবেই বা শ্মশানে, কে নিয়ে যাবে বা শ্মশানে। থামাও, থামাও। এ যে খেলা প্রাণ উৎসর্গেরই ঘন ঘোর তাণ্ডব মৃত্যুরি, একে থামাও কেউ থামাও, কেউ থামাও। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে রাজার কাছ থেকে ন্যায় চাইতে দাও, আমাকে রাজার কাছ থেকে ন্যায় চাইতে দাও। মহারানী মন্দোদরী, লঙ্কারাজ, স্বামী, আমার পুত্র, আমার অতিকায় আমাকে ফিরিয়ে দিন। আমার মমতার ঝুলি শূন্য করবেন না। আমি রাজার দরবারে ন্যায় চাইতে এসেছি, নিজের পুত্র চাইতে এসেছি। এক মায়ের উজাড় হয়ে যাওয়া আঁচলই আমাকে
তোমার দরবারে টেনে নিয়ে এসেছে। আমার বাঁচার একমাত্র সহায় আমার অতিকায়। আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার চোখের জ্যোতি, আমার মমতার মুক্ত, আমার অতিকায়। রানী, ধন্য মালিনী, ধৈর্য ধরো। অতিকায় আমারও পুত্র ছিল। আপনি যদি এরকম ভাবতেন তাহলে তাকে এইভাবে নিজের কামনা বাসনার বেদিমূলে বলি দিতেন না। হ্যাঁ মহারাজ, আপনার বাসনার মদমত্ততায় আপনি এমনই মত্ত যে এক এক করে আপনি আপনার সমস্ত পুত্রকে আহুতি দিয়ে দিলেন, নিজের সম্রাজ্ঞীর কোল উজাড় করে দিলেন। এই জন্য যে আপনি সীতাকে পেয়ে যাবেন, আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে যে ছিল এক ত্রিলোক বিজয়ী পরম প্রতাপী অসুরাধিপতি রাবণ, যে আপন পরনারী লোলুপতার জন্য, আপন কামতৃষ্ণার জন্য অক্ষয় কুমারের মতো পরাক্রমী, প্রহস্তের মতো আজ্ঞাকারী পুত্র, দেবান্তক নারায়ণতকের মতো পুত্র, আর আমার অতিকায়ের মতো অতুল বলশালী সব পুত্রের আহুতি চড়িয়ে দিয়েছেন। মালিনী, আমি জিজ্ঞাসা করছি, যে সীতার লালসায় আপনি এই সব কিছু করছেন, যদি সেই সীতাকে আপনি পেয়েও যান তো কি হবে? আমাদের পুত্রদের মৃত শরীরের উপর পার রেখে যদি ও রাজমহলে প্রবেশও করে, তাহলে কে ওর আদর করবে? আর আপনি আপনার প্রজাদের কি মুখ দেখাবেন মহারাজ? নিজের ভাইয়ের, নিজের পুত্রদের, নিজের কুলের সমস্ত যোদ্ধাদের ঘাতক বলা হবে আপনাকে। মহারানী মন্দোদরী, ধন্য মালিনীকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ 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 মহারানী মন্দোদরী, চলো চলো চলে যাই এখান থেকে। এখনো লঙ্কার রাজভবন পুরোপুরি শ্মশান হয়ে যায়নি। একটি প্রদীপ এখনো টিম টিম করে জ্বলছে। লঙ্কার মহলে বাতি জ্বালানোর জন্য একটা কুলদীপক তো এখনো বাকি রয়েছে মহারানী মন্দোদরী। পুনস্থ কুলকে জল দেবার জন্য তোমার পুত্র মেঘনাদ তো এখনো জীবিত রয়েছে মহারানী মন্দোদরী। পরম প্রতাপী মহারাজ রাবণ, আপনার এই মহাযজ্ঞ মেঘনাদের বলি ছাড়া কিভাবে পূর্ণ হবে? অসম্ভব, অসম্ভব। মেঘনাথকে বলি দিতে পারে এরকম বীর এ সংসার এখনো জন্মায়নি মাতাশ্রী। এই ধরিত্রীর ওপর, ধরিত্রীর নিচে পাতালে, অথবা ধরিত্রীর উপর আকাশে স্থাপিত দেবলোকেও এরকম বলশালী একজনও বীর নেই মাতা। এটা কি দিগ্বিজয়ী রাবণের পত্নী, দেবতাদের হারিয়ে দেওয়া শূরবীর অতিকায়ের মাতার এই রকম অশুভ অশ্রু বর্ষণ শোভা পায় না। মায়ের হৃদয় মায়ের হৃদয়ই হয়, সে যদি কোনো সুরবীরের মাও হন, মার হৃদয় অবশ্যই কাঁদে। তোমরা পুরুষরা এতটা অত্যাচার করো না যে মায়ের কান্নার অধিকারও ছিনিয়ে নেয়। যে মা রাজমহলে থাকবে তাকে কান্নার অধিকার কখনো দেওয়া যাবে না, কেননা তার কান্নার ফলে প্রজাদের হাজার হাজার স্ত্রীরাও কাঁদতে থাকবে। রাজমহল থেকে একটা আর্তনাদ উঠলে প্রজাদের হাজারো আর্তনাদ উঠবে। দিগ্বিজয়ী রাক্ষস রাজ রাবণের পত্নী, পিতার প্রতাপের সম্মানে আপন প্রাণ সমর্পণ করে দেওয়া পরম পরাক্রমী অতিকায়ের মাতা এই প্রকার প্রলাপ করতে থাকলে আমাদের সৈন্যদের স্ত্রীদের মনের অবস্থা কি হবে? লঙ্কার মহারানী, রাজরানী, রাজমাতা, আপনার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু সমস্ত রাজ্যকে উথাল পাথাল করে দেবে।
রাজমহলের ক্রন্দন সমস্ত দেশে হাহাকার তুলবে। এ কথা মনে রেখো মাতা, রাজ পরিবারের একটা বিশাল বড় উত্তরদায়িত্ব থাকে। লোকেরা আমাদের হাসতে দেখলে হাসতে থাকে, আর আমাদের কাঁদতে দেখলে কাঁদতে থাকে। এই জন্যই রাজাকে আপন দুঃখ নিজের বুকে লুকিয়ে রেখে সর্বদাই হাসি বজায় রাখতে হয়। রাজা কখনো দুঃখী হতে পারে না। এই জন্য আপনারা দুজন রাজমহলে যান আর নিজেদের অশ্রু মুছে নিন। পুত্র, পুরুষদের পাষাণ হৃদয়ের মাঝে যদি মার মমতার কোমল মন থাকতো, তাহলে পুত্র শোকে অশ্রু বিসর্জন করার অধিকার মার থেকে কখনো কেড়ে নেওয়া যেত না। মনে রেখো, এই অশ্রু তোমার মায়ের চোখেও আসবে। যেদিন তোমার মৃত্যুর খবর আসবে, সেদিন দেখব তোমার পত্নী সুলোচনাও কাঁদে কিনা। যদিও কাঁদে, তাহলে সেটাও আমার পছন্দ হবে না। কিন্তু মাতা, এই সময়টা কান্নাকাটি করার নয়, এতে মহারাজকে অশান্ত করা হবে। এই সময় সমস্ত পরিবারের সমস্ত সৈন্যের একটাই কর্তব্য, মহারাজের মনোবলকে ভাঙতে না দেওয়া। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন এটা আর কোনো ব্যক্তির প্রশ্ন নয়, রাক্ষস জাতির গৌরব আর এই দেশের মান অপমানের প্রশ্ন হয়ে গেছে। যুদ্ধ কেন হলো, দোষ কার ছিল, এটা ভাববার সময় চলে গেছে। এখন কেবল একটাই লক্ষ্য, যুদ্ধে বিজয়ী হওয়া। উচিত অনুচিতের নির্ণয় সর্বদা হার জিতের উপরই হয়। সর্বদা বিজয়কে সত্য বলা হয়। মাতা শ্রী, ছোট মাকে সাথে নিয়ে যাও আর ওনাকে বোঝাও যে আজ মহারাজকে সঙ্গ দেবার সময়, ওনাকে অশান্ত করার নয়। মাতা, মেঘনাদে প্রতিজ্ঞা করছে, কাকা কুম্ভকর্ণ, ভাই অক্ষকুমার, ভাই অতিকায়, প্রহস্ত, নরান্তক, দেবান্তক আপন এক এক ভাইয়ের জন্য রঘুবংশের হাজার হাজার যোদ্ধাদের হত্যা করে হৃদয়ের উত্থিত প্রতিশোধের জ্বালাকে ঠান্ডা করবে। অশ্রু মুছে নাও মা। ইন্দ্রজিৎকে রঘুবংশীদের বিরুদ্ধে বিজয়ী প্রাপ্ত করবার আশীর্বাদ দাও। আজ লঙ্কার চারিদিকে ঘোর নিস্তব্ধতা ছেয়ে গেছে। মনে হচ্ছে যে সবাই আহার নিদ্রা ত্যাগ করেছে। কোথা থেকে ধোঁয়া বেরোতেও দেখা যাচ্ছে না। যে নগরে 4 জন মহাবলী পরম পরাক্রমী রাজপুত্র একসাথে অকাল মৃত্যুর মুখে পতিত হয়েছে, সেখানে আর কি হবে? যুদ্ধের বিভীষিকার এমনই দারুণ পরিণাম হয়। তাহলে কি লঙ্কেশ হাতিয়ার ফেলে দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন? লঙ্কেশের গতিবিধির সঠিক ধারণা তো বিভীষণের গুপ্তচররাই দিতে পারেন। বিভীষণই বলতে পারবেন লঙ্কেশের পরবর্তী পদক্ষেপ কি। অনলকে গুপ্তচর রূপে ভিতরে পাঠিয়েছি। অতিকায়ের মাতা পুত্রশোকে কান্নাকাটি করছেন। এর থেকে বেশি খবর কিছু পাইনি।
এমন গভীর চিন্তায় কেন ডুবে আছেন পিতাশ্রী? যখন থেকে আমি রণভূমিতে যাওয়া নিশ্চিত করেছি, আপনি গভীর চিন্তায় পড়ে গেছেন। কি হয়েছে মহারাজ? আপনি সর্বদা আমার রণভূমিতে যাওয়ার বিষয়ে চিন্তিত হয়ে যান। এর কারণ কি? পুত্র স্নেহের জন্য, নাকি আমার রণকৌশলের উপর আপনার সন্দেহ আছে? সন্দেহ? তোমার ওপর সন্দেহ? ইন্দ্রজিতের বজ্রকেও সাধারণ পাথরের মতো শক্তিহীন করে দেওয়া ইন্দ্রজিতের ওপর সন্দেহ? দেবাসুর সংগ্রামে নিজের পিতার পরাজয়কে আপন পরাক্রমের দ্বারা বিজয়ী করে দেওয়া বীর পুত্রের ওপর আমি সন্দেহ করব কি করে বৎস? তাহলে এখনো আপনি আমাকে যুদ্ধ করবার আদেশ কেন দিচ্ছেন না মহারাজ? ইন্দ্রজিৎ, তুমি লঙ্কার সবচেয়ে সুদৃঢ় প্রাচীর। লঙ্কার ঘরের ভিত্তি তোমার ওপরই টিকে আছে। তোমার সুরক্ষা অবশ্য কর্তব্য। দেবাদিদেব তোমার রক্ষা করুক। যদি তোমার কিছু হয়ে যায় পুত্র, তাহলে লঙ্কা অনাথ হয়ে যাবে। অনাথ। আপনি থাকতে লঙ্কা কি করে অনাথ হতে পারে পিতাশ্রী? কিন্তু যদি আমার উপস্থিতিতে লঙ্কেশ্বরের মান ভঙ্গ হয়, লঙ্কা রাজ্যের প্রতিষ্ঠা রক্ষা না হয়, তাহলে আমার মতো যোদ্ধার এইভাবে ঘরের মধ্যে বসে থেকে লাভ কি? লাভ আর ক্ষতির হিসেব আমি তোমাকে কি করে বোঝাবো বৎস? অমূল্য থেকে অমূল্য রত্ন নিজের মূল্য নিজে জানে না। আজ কেবল লঙ্কেশ্বরেরই নয়, সমগ্র লঙ্কার রাক্ষস জাতির অস্তিত্ব বিপন্ন। সমগ্র অসুর জাতির মর্যাদার প্রশ্ন। আর তাদের বাঁচানোর জন্য আপনি আর আমি কেবল দুজনেই বেঁচে আছি। আমাদের দুজনের মধ্যে একজনকে যেতে হবে। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি